नमस्कार आमी सुरजित आपनारा देखছেন আমার ইউটিউব চ্যানেল এমডব্লিউ সুরজিত ব্লগ। তো এখন চলে এসেছি আমাদের বাড়ি থেকে প্রায় 150 কিলোমিটার দূর, আর এখানে চলছে কিন্তু সেই ডিজে বক্স কম্পিটিশন, যেখানে বর্মন মিউজিক ও আছে কিন্তু সেই মা মনসা প্রো, দুজনের মধ্যে লড়াই কিন্তু জোরদার বেঁধে উঠেছে, জাস্ট দেখার মতো। এখানে এই প্রথমবার আমি আসলাম এতটা পরিমাণ দূর আপনাদের জন্য সেই ভিডিও করার উদ্দেশ্যে। একদিকে চলছে মা মনসা মিউজিক প্রো আর আরেকদিকে চলছে কিন্তু সেই বর্মন মিউজিক। জাস্ট লেভেলের কিন্তু ভিড়, এতটা ভিড় যে এই ডিজে বক্স কম্পিটিশন হয় সেটা আমার জানা ছিল না, এই প্রথমবার আমার অভিজ্ঞতা। এই কম্পিটিশনের লড়াই চলছিল কিন্তু সেই ময়না আর নন্দকুমারের মাঝামাঝি কোনো একটা জায়গায়, একদম লেভেলের কিন্তু জমজমাট ভিড়, আর এখানে পুজো পড়লো। এইদিকে বর্মন মিউজিক কিন্তু লেভেলের বাজছে, তা সত্ত্বেও কিন্তু সেই পাবলিককে নাচাতে পারছে না। আর এদিকে জাস্ট দেখুন কতটা লেভেলের ভিড়, আর এখানে কিন্তু মা মনসা পুরো কিন্তু একদম নাচিয়ে দিচ্ছে, পুরো ধোঁয়া বার করে দিচ্ছে একদম কান দিয়ে। মা মনসা প্রো কিন্তু পুরো কাঁপিয়ে দিচ্ছে, একদম মাটি ফাটি নাড়িয়ে দিচ্ছে, বুঝতে পারছেন কতটা লেভেলের এখানে ভিড়। আর এই ভিড়ের মধ্যে কিন্তু যারা যারা দাঁড়িয়ে থাকবে তারাও কিন্তু নাচতে আরম্ভ করে দিচ্ছে এখানে এই ডিজে কম্পিটিশন। আর এখানে মাটিটা অবস্থা দেখুন কিরকম ভাবে বাজছে। শুধু মা মনসা প্রো নয়, মা মনসা প্রোর সাথেও কিন্তু এখানে বর্মন মিউজিক পুরো কিন্তু একদম উল্টো দিকে কাঁপিয়ে দিচ্ছে। আর তার সাথে সাথে কিন্তু পুরো যারা তারা দাঁড়িয়ে রয়েছে পুরো প্যান্ট জামা খুলে পালিয়ে যাচ্ছে, এতটাই লেভেলের এখানে বাড়ছে। আর এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি জামা কিন্তু খুলে দিয়েছে, এতটাই এখানে ডিজে কম্পিটিশন বাড়ছে। এই ডিজেতে আমি প্রথমবার এসেছি, কারণ জীবনে এই ফার্স্ট টাইম ডিজের কম্পিটিশন দেখলাম, যেটা কিনা দেখতে হয়েছে আমাকে প্রায় সেই 100 থেকে 150 কিলোমিটার পর অতিক্রম করার পর কিন্তু। মা মনসা প্রোর যে কম্পিটিশনের যে বক্স নিয়ে এসেছে, এখানে রয়েছে 4টে কিন্তু ব্যাস, আর 4টে টপ রয়েছে, তার সাথে হুফার তো রয়েছে বিভিন্ন রকমের, আমি নাম টাম জানি না কারণ যেহেতু আমি প্রথমবার এসেছি। আর এখানে দেখছেন কিন্তু সেই ডিজি ইঞ্জিন, আর এই ডিজি ইঞ্জিন না থাকলে কিন্তু এগুলোকে পাঠানো সম্ভব না। এতক্ষণ দেখলেন কিন্তু সেই মনসা মিউজিকের কামাল। এবার চলুন আপনাদের দিকে বর্মন মিউজিকের কাছে নিয়ে যাচ্ছি, বর্মন মিউজিক কতটা কাঁপাচ্ছে। এতক্ষণ দেখলেন কিন্তু সেই বর্মন মিউজিকের কামাল। এবার চলুন আপনাদের দিকে আরেকবার দেখাচ্ছি সেই মা মনসা প্রোর কামাল, আপনারাই বলবেন কোনটা ভালো বাজছে। এই রতিপুর অর্থাৎ ডিজে বক্স কম্পিটিশনে দেখতে আসতে আমাদের টাইম লেগেছে কিন্তু সেই দুপুর 2টোর সময় বেরিয়েছিলাম বাড়ি থেকে, আর এখানে পৌঁছতে প্রায় আমাদের টাইম লেগে গেছে 7টা থেকে 8টা বেজে গেছে, আর বাড়ি যেতে প্রায় কিন্তু সেই রাত্রি 1টা বেজে গিয়েছিল। আর এখানে দেখছেন কিন্তু সেই বর্মন মিউজিক ফাটিয়ে দিচ্ছে, আর এইদিকে কিন্তু মা মনসা প্রো কাঁপিয়ে দিচ্ছে। বড় বড় বক্স
কম্পিটিশন মানেই কিন্তু নাম উঠে আসে সেই বর্মন মিউজিক, পাওয়ার মিউজিক আর মা মনসা প্রো। আর এখানে চলছে কিন্তু সেই বর্মন মিউজিক ও মা মনসা প্রো মিউজিকের মধ্যে কামাল। আর এই কামাল কিন্তু ছুটিয়ে দিচ্ছে এখানের পাবলিক, কয়েক হাজার হাজার পাবলিক কিন্তু এই জায়গাতে এসেছে। আর পাবলিকের ভিড়টা জাস্ট একবার দেখে নিন, মানে যারা এখানে সে ডিজে প্রেমী রয়েছে। আর এখানে মা মনসা প্রো তো পুরোপুরি সবাই বললাম না, পুরোপুরি একদম জামা খুলে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। তো ফাইনালি কিন্তু আমরা এখন চলে এসেছি সেই মা মনসা প্রো বক্সের পিছন দিকে, অর্থাৎ পিছন দিকে আপনার দিকে ফুল সেটআপটা দেখাচ্ছি। আর এখানে মেশিনগুলোতে দেখুন, যারা যারা ডিজে প্রেমী রয়েছেন আর মেশিন সম্বন্ধে কোনো আইডিয়া রয়েছে চিনতে পারেন কিনা, এখানে কিন্তু প্রচুর পরিমাণ হাওয়া বেরিয়ে যাচ্ছে এই মেশিনের মধ্যে থেকেও। আর প্রচুর গরম আবহাওয়া কিন্তু ছুটছে এই জায়গায়। শুধু গরমই নয়, এখানে কিন্তু চারিদিকে প্রচুর পরিমাণ মেঘও উঠেছে, হয়তো একটু পরে কিন্তু বৃষ্টি নামতে পারে। তো চলুন এইবার আমাদের দিকে কিন্তু বাড়ির দিকে রওনা দিতে হবে। আর এখানে আইসক্রিম টিম সমস্ত রকমের কিন্তু সেই মেলার মতো ছোটখাটো অনেকগুলো দোকান তো বসেইছি, আর সাথেও তো রয়েছে কিন্তু সেই ফুচকার দোকান। সাধারণত আমার নসিবে এই ডিজে কম্পিটিশন দেখা কিন্তু এখনো পর্যন্ত জোটেনি। আজকেই এই প্রথমবার এই নথিপুরেতে এলাম, সেটা আবার 150 কিলোমিটার পথ। তো মা মনসা প্রো আর বর্মন মিউজিকের কম্পিটিশন কিন্তু ফাটিয়ে চলছে। তো ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখাবে নতুন একটা ব্লগের সাথে। ভিডিওটা এই পর্যন্তই।